আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিকটা হলো ইমেল নিয়ে। তো আমরা দৈনন্দিন জীবনে অনেক কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের ইমেল করার প্রয়োজন হয়। যেমনভাবে আমরা যারা অনলাইনে সার্ভিস দেই, অনলাইনে বিজনেস করি বা বাহিরের কান্ট্রির বিভিন্ন কাজ আমরা করে দেই, এই ক্ষেত্রে কিন্তু আমাদের ইমেলটা কিন্তু খুবই প্রয়োজন। যেমন আমাদের দেশে যদি কোনো ব্যক্তি একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে চায়, সে কিন্তু ফোন নাম্বার, ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সংগ্রহ করে। কিন্তু বাহিরের কান্ট্রির জন্য এই অ্যাড্রেসগুলো একটু ভিন্ন। বাহিরের কান্ট্রির মধ্যে আপনার ইমো, হোয়াটসঅ্যাপ, ফোন নাম্বার সবথেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় ইমেলকে। যখন আপনি বাইরের কোনো লোককে একটি ইমেল করবেন, ওই ইমেলটা কিন্তু তার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হবে। এই জন্য যারা আমরা অনলাইনে কাজ করি, ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এসইও নিয়ে কাজ করি, গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি, ভিডিও এডিটিং নিয়ে কাজ করি, আরও বিভিন্ন সেক্টর আছে। সকল সেক্টর নিয়ে যারা আমরা বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করি, ওই সেক্টরগুলোর জন্য আপনার কাজ পাওয়ার জন্য আপনার বায়ার খুঁজতে হয়। ওই বায়ার খুঁজতে গেলে আপনাকে বিভিন্ন মেসেজ করতে হয়, ইমেল করতে হয়। এই জন্য সবথেকে বেস্ট অপশন হবে ইমেল করা। যদি আপনি সঠিকভাবে একজন বাহিরের কান্ট্রির ওনার, কোম্পানি ওনার বা কোম্পানির মালিককে যদি আপনি সঠিকভাবে একটা ইমেল যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজ কিন্তু আসতেই থাকবে। এই জন্য অনেক এই জন্য অনেকে কিন্তু জানে না। অনলাইনে কাজ করে ঠিক, কিন্তু কিভাবে ইমেল করতে হয়, কিভাবে ইমেল সংগ্রহ করবেন, বাহিরের কান্ট্রির লোকগুলার ইমেল আপনি কিভাবে সংগ্রহ করবেন। আমার কাজ হলো যে আমি বাইরের কান্ট্রির লোকগুলাকে ইমেল করব। এই ইমেলের মাধ্যমে তাদের কাছ থেকে আমি কাজ নিয়ে আসব, আর ওই লোকগুলার কাজ করব। কিন্তু আপনার কাছে যদি ওই লোকগুলার ইমেল যদি না থাকে, তাহলে আপনি কি ওই লোকগুলাকে ইমেল করতে পারবেন? অবশ্যই না। এই জন্য আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি একদম ইজি ওয়েতে অল্প সময়ের মধ্যে অনেকগুলা ইমেল আপনি কানেক্ট করতে পারেন, এবং ওই ইমেলগুলাকে নিয়ে আপনি বায়ার খুঁজতে পারেন, এবং বায়ারদেরকে অতি সহজে মেসেজ করে আপনি আপনার টার্গেটেড কাজ বা টার্গেটেড ক্যাটাগরি দিয়ে আপনি ইমেলের মাধ্যমে বায়ারের কাছ থেকে কাজ নিয়ে আসতে পারেন। তো বন্ধুরা, যাই হোক, চলুন শুরু করা যাক কিভাবে আপনি অতি সহজে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি অতি সহজে কিভাবে আপনি ইমেল সংগ্রহ করবেন। তো সকলে আমার স্ক্রিনটাকে ফলো করেন। আর যারা আমার এই ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। তো বন্ধুরা, যাই হোক, শুরু করা যাক। আমি কিন্তু প্রথমে গুগলে চলে আসলাম। আপনাকে ইমেল সংগ্রহ করার জন্য একটা ট্রিক আপনাকে খাটাতে হবে। যে ট্রিকটা কি? ট্রিকটা হলো, যে ট্রিকটা আপনাকে খাটাতে হবে, ওই ট্রিকটা আমি এখানে লিখতেছি, আপনি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন। তো আমি প্রথমে লিখলাম সাইট। সাইট দেওয়ার পরে আপনি কোলন দেবেন। কোলন দেওয়ার পরে এখন আপনাকে লিখতে হবে আপনি কোন ক্যাটাগরি থেকে বা কোন সেক্টর থেকে আপনি ইমেল সংগ্রহ করতে চাচ্ছেন। তো আমি কিন্তু ফেসবুক থেকে ইমেল সংগ্রহ করতে চাচ্ছি। তো আমি লিখব ফেসবুক, facebook.com, facebook.com লিখব। লেখার পরে আমি লিখব যে আমার টার্গেটেড লোকেশন, কোন লোকেশন থেকে আমি ইমেল সংগ্রহ করতে চাচ্ছি। তো আমি কিন্তু চাচ্ছি ইউনাইটেড কিংডম থেকে ইমেল সংগ্রহ করতে। তো আমি লিখব ইউনাইটেড কিংডম,
লেখার পরে এখন আপনাকে লিখতে হবে যে আপনি কোন লোকদের, কাদের ইমেল সংগ্রহ করতে চাচ্ছেন। ইঞ্জিনিয়ার নাকি কোম্পানি ওনার নাকি কোম্পানির মালিক, কার ইমেল সংগ্রহ করতে চাচ্ছেন। তো আমি কিন্তু কোম্পানি ওনারদের ইমেল সংগ্রহ করব। তো আমি লিখব ওনার, ওনার লিখলাম। লেখার পরে এখন আপনাকে লিখতে হবে যে ইমেল @ দেব। দেওয়ার পরে দেব। দেওয়ার পরে আমি লিখব জিমেল। মানে ফেসবুক থেকে আমি ইউনাইটেড কিংডমের যত ওনার আছে সকল ওনারদের ইমেল আমি সংগ্রহ করব, কোম্পানি ওনারদের। তো আমি জিমেল লেখার পর .com দিয়ে দেব। .com, এই দেখেন আমি কিন্তু লিখছি সাইট facebook.com, মানে ফেসবুক থেকে ইউনাইটেড কিংডম লন্ডনের ওনারদের ইমেল সংগ্রহ করব। তো আমি এটা লেখার পরে, এটাই কিন্তু একটা টিক্স। তো আমি এটা লেখার পরে ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানের মধ্যে অনেকগুলো ফেসবুক পেজ বা ফেসবুক কিন্তু চলে আসছে। তো আমি এখান থেকে আমি কিভাবে ইমেল সংগ্রহ করব, এখানে কয়টা পেজ আছে, এখানে মোটামুটি 10টার মতন পেজ আছে। 10টার মতন পেজ আছে। তো আমি এখন ইমেল কিভাবে সংগ্রহ করব। ইমেল সংগ্রহ করার জন্য আপনাকে একটি এক্সটেনশন অ্যাড করতে হবে। তো আমি এক্সটেনশনটা আগে আমি অ্যাড করে নিয়েছি। তো আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি নিউ ট্যাব নিয়ে নিলাম। নিউ ট্যাব নেওয়ার পরে আমি এখানে লিখব ইমেল। তো আপনারাও গুগলে লিখবেন ইমেল এক্সট্রাক্টর। লেখার পরে এই দেখেন এখানে কিন্তু চলে আসছে ইমেল এক্সট্রাক্টর কম ওয়েব স্টোর। তো আমি এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি কিন্তু অলরেডি এটা অ্যাড করে রেখেছি। তো আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখুন আমি এটা রিমুভ করে দিচ্ছি। রিমুভ করার পর আপনি যখন প্রথম এটাকে লিখবেন, আপনার এক্সটেনশনটা কিন্তু এইভাবে আসবে। এইভাবে আসার পরে আপনি অ্যাড টু ক্রোম, মানে এক্সটেনশনটা অ্যাড করবেন। এই দেখেন অ্যাড এক্সটেনশন, আমি কিন্তু অ্যাড এক্সটেনশনটা কিন্তু অ্যাড করে ফেলছি। তো আমি এখান থেকে এটা আনপিন করে দিচ্ছি। আনপিন হয়ে গেল। তো এখন আপনি আসবেন আপনার মেইন পেজে। তো দেখুন এখানে কিন্তু আমি সাইট facebook.com, ইউনাইটেড কিংডম হলো লোকেশন, আর ইউনাইটেড কিংডমের ওনার এবং ওনারদের জিমেল কিন্তু আমি খুঁজছি। তো দেখতে থাকুন, এখানে কিন্তু অনেকগুলো ফেসবুক পেজ কিন্তু এখানে আসলো। আসার পরে কিন্তু জিমেল কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তো এই জিমেলগুলো বের করার জন্য আপনাকে এক্সটেনশনটা ইউজ করতে হবে। এক্সটেনশনটা ইউজ করার জন্য আমি যে পূর্বে যে আমি এক্সটেনশনটা অ্যাড করছি ওই এক্সটেনশনটাকে এই পিন করতে হবে। তো এক্সটেনশনটাকে পিন করার জন্য আপনাকে এখানে আসতে হবে। আসার পরে আপনাকে খুঁজতে হবে এই দেন ইমেল এক্সট্রাক্টর। আমি এটাকে পিন করে দিলাম। পিন করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 10টা ইমেল চলে আসছে। অলরেডি 10টা ইমেল কিন্তু এখানে চলে আসছে। দেখতেছেন 10টা ইমেল কিন্তু এখানে চলে আসছে। তো আপনি যদি চান এখান থেকে 10টা ইমেল কপি করতে পারেন। Ctrl+C দিয়ে কপি করবেন। কপি করার পর আপনি একটি শিটে যাবেন। শিটে যাওয়ার পর একটি ব্ল্যাঙ্ক শিট নেবেন। ব্ল্যাঙ্ক স্পেসের শিট নেওয়ার পরে আপনি এখানে কিন্তু আপনি এগুলাকে পেস্ট করতে পারেন। তো আমি আগে উপরে লিখে নিচ্ছি ইমেল। তো এইখান থেকে কিন্তু আপনি Ctrl+Shift+B দিয়ে সবগুলোকে একসাথে এখানে পেস্ট করতে পারেন। তো আমি আবার আমার মেইন পেজে চলে যাচ্ছি। যাওয়ার পরে আপনি নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন দ্বিতীয় পেজ। তো আমি দ্বিতীয় পেজে যাব। যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু 9টা ইমেল কিন্তু চলে আসছে। তো আপনি যদি চান এগুলাকেও কপি করতে পারেন, এই সবগুলাকেও আপনি কপি করতে পারেন। Ctrl+C দিয়ে কপি করবেন। এখানে Ctrl+Shift+
বি দিয়ে সবগুলোকে পেস্ট করে দিবেন। এরপরে আমি আবারও আমার পেজে যাচ্ছি, মেন পেজে যাওয়ার পরে আমি তৃতীয় নম্বরে যাচ্ছি। দেখেন তৃতীয় নম্বরে যাওয়ার পর 7টা ইমেল কিন্তু এখানে চলে আসছে, দেখছেন? এক্সটেনশনটা কি ভালো কাজ করে, আপনি এখান থেকে খুঁজে খুঁজে ইমেল বের করতে হবে না। এক্সটেনশনটা ইউজ করলে এখানেই লেখা থাকবে কয়টা ইমেল আছে। আপনি এখান থেকে সরাসরি আপনি সবগুলাকে কপি করে নিয়ে আপনি আপনার শিটে আপনি সাজিয়ে রাখতে পারবেন Ctrl+Shift+B দিয়ে, দেখছেন? আবার যদি আমি আমার মেন পেজে যাই, যাওয়ার পরে 4র্থ নম্বরে যাই, যাওয়ার পরে দেখেন আরও 4টা আসছে। যখন আমি পঞ্চমে যাই দেখেন 6টা আসছে। যখন আমি আবার ষষ্ঠতে যাই দেখেন 7টা, সপ্তমে যখন যাব এই দেখেন 7টা। তো এইভাবে কিন্তু আপনি অনেকগুলা ইমেল কিন্তু সংগ্রহ করতে পারেন এই টিক্সের মাধ্যমে আর এক্সটেনশনের মাধ্যমে। তো আপনি যদি চান এখান থেকে এই ফেসবুকটাকে আপনি চেঞ্জ করতে পারেন। ফেসবুকটা এখান থেকে বাদ দিয়ে আপনি লিখতে পারেন লেনদিন.com লিখতে পারেন। লিখে আমি সার্চ করব, এই দেখেন লেনদিনে সার্চ করার সাথে সাথে কিন্তু 9টা ইমেল চলে আসছে। যখন আমি নিচের দিকে স্ক্রল করে আমি 2 নম্বরে যাব, দেখেন 2 নম্বরে যাওয়ার পরে 10টা ইমেল আসছে। তারপরে যখন আমি 3য় নম্বরে যাব দেখতে থাকুন, এখানে 9টা ইমেল আসছে। যখন আমি 4র্থ নম্বরে যাব দেখেন এখানে আরও 9টা ইমেল আসছে। যখন আমি 5ম নম্বরে যাব দেখেন এখানে আরও 6টা ইমেল আসছে। তো এইভাবে আপনি প্রত্যেকটা ইমেল কিন্তু এখান থেকে কপি করে আপনার শিটে কিন্তু আপনি রাখতে পারেন। তো আপনি যদি চান এটাকে আপনি লেনদেন না দিয়ে ইনস্টাগ্রাম দিবেন, তো আমি এটাকে চেঞ্জ করতেছি ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম দেওয়ার পরে যখন আমি সার্চ করব এই দেখেন ইনস্টাগ্রাম সার্চ করার পরে একটু কম আসতেছে। তো আমি ইনস্টাগ্রাম, এই দেখেন ইনস্টাগ্রাম লেখার সাথে সাথে দেখেন ইনস্টাগ্রাম সাথে সাথে দেখেন এখানে 13টা ইমেল আসছে, দেখছেন? 13টা ইমেল কিন্তু এখানে আসছে। আপনি যদি চান সবগুলাকে এখান থেকে কপি করতে পারেন, আপনি শিটে রাখতে পারেন। তো আমি যখন স্ক্রল করে আমি 2 নম্বরে যাব, যাওয়ার পরে আই এম নট রোবট দেব। 2 নম্বরে যাওয়ার পরে দেখেন 2 নম্বরে যাওয়ার পরে এখানে 11টা ইমেল আসছে। যখন আমি 3 নম্বরে যাব, যাওয়ার পরে 13টা, 3 নম্বরে যাওয়ার পরে 13টা ইমেল আসছে। 4 নম্বরে যাওয়ার পরে দেখেন 7টা। এইভাবে কিন্তু আপনি অসংখ্য ইমেল, ওনারদের ইমেল, লন্ডনের যারা ওনার আছে, কোম্পানি ওনারদের ইমেল কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন। যদি চান আপনি এখানে কিন্তু লোকেশনটাও চেঞ্জ করতে পারবেন। আমি লোকেশনটা একটু চেঞ্জ করে দিই, যেমন কানাডার মধ্যে যারা কোম্পানি ওনার ওদের ইমেল চাচ্ছি ইনস্টাগ্রাম থেকে। আমি এটা সার্চ করে দেবো, এই দেখেন সার্চ করার সাথে সাথে কিন্তু 11টা ইমেল আসছে, দেখছেন? 11টা ইমেল কিন্তু এখানে আসছে। তো আপনি যদি চান দ্বিতীয় পেজে যাবেন, যাওয়ার পরে দেখেন 11টা ইমেল, আবার দ্বিতীয় পেজে যাবেন দেখবেন 6টা ইমেল, চতুর্থ পেজে যাবেন দেখেন অসংখ্য ইমেল কিন্তু আপনি এইভাবে সংগ্রহ করতে পারবেন। আপনি যদি চান এগুলা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। ইনস্টাগ্রামের জায়গায় আপনি লিঙ্কডইন দিতে পারেন, টুইটার দিতে পারেন, ফেসবুক দিতে পারেন। তো আপনি বিভিন্ন সাইট কিন্তু এখানে লিখতে পারেন, আপনার টার্গেটেড লোকেশন, এই লোকেশনটা আপনি চেঞ্জ করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি অসংখ্য ইমেল কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন। যদি আপনি এখানে ওনার আছে, আপনি ডক্টর লিখতে পারেন, ইঞ্জিনিয়ার লিখতে পারেন, আপনার যা খুশি আপনি এইভাবে এই টিক্সটা আপনি এইভাবে সুন্দরভাবে লিখে আর এক্সটেনশনটা ইউজ করে আপনি অসংখ্য ইমেল কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন। এক্সটেনশনটা ইউজ করার মাধ্যমে ইমেল করে বিভিন্ন কান্ট্রি থেকে, বায়ারদের কাছ থেকে, কোম্পানির মালিকের কাছ থেকে আপনি অসংখ্য কাজ কিন্তু পেতে পারেন। এইভাবে আপনি যদি এই টিপসগুলা মনে রেখে মেনে যদি আপনি ইমেল যদি আপনি করতে পারেন, অবশ্যই অবশ্যই আপনি অনেকগুলা কাজ পাবেন। তো আমরা এখন চলে যাচ্ছি ওয়েবসাইটে।
আমরা যারা বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করি, যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া সেক্টর, তো আমরা কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ খুঁজি। কিন্তু আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা কিন্তু ওয়েবসাইট মালিকদের ইমেল খুঁজি। কেন খুঁজি? যে এই ইমেলের মাধ্যমে আমি তাকে ইমেল পাঠাবো আর তার ওয়েবসাইট সম্পর্কে তাকে বলবো, তার কাছ থেকে কাজ নিয়ে আসবো। কিন্তু অনেক সময় কিন্তু আমরা দেখতে পারি যে কোনো ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পরে ওয়েবসাইটের মধ্যে ইমেল দেখা যায় না, বা ইমেল খুঁজতে অনেক সমস্যা হয়। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিছু ওয়েবসাইট লিঙ্ক সাজিয়ে রেখেছি। এই দেখুন, আমি কিন্তু অসংখ্য ওয়েবসাইট লিঙ্ক এখানে সাজিয়ে রেখেছি। তো আমি চাচ্ছি যে কোনো একটি ওয়েবসাইট থেকে ওয়েবসাইট মালিক বা ওয়েবসাইটের একটি ইমেল আমি বের করব ইমেল পাঠানোর জন্য। তো আমি এটার মধ্যে এটাকে আমি কপি করলাম। কপি করার পরে নিউ ট্যাব নেব। নেওয়ার পরে আমি যখন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব, পেস্ট করার পরে আমি এই ওয়েবসাইটের মধ্যে ঢুকবো। দেখেন, এই ওয়েবসাইটে কিন্তু ঢোকার পরে আপনাকে এই ওয়েবসাইটের ইমেল কিন্তু আপনাকে খুঁজতে হবে। তো খুঁজতে খুঁজতে আপনার অনেক সময়ের প্রয়োজন, অনেক সময় দরকার পড়ে। সময় নষ্ট না করে আমি যে এক্সটেনশনটা আপনাদেরকে দেখাইছি, এই এক্সটেনশনের মাধ্যমে কিন্তু আপনি কয়েক সেকেন্ডে কিন্তু এই ওয়েবসাইটে ইমেল আছে কিনা আপনি কিন্তু জানতে পারবেন। তো দেখেন, আমার এক্সটেনশনটা কিন্তু অন আছে। এই দেখেন, এক্সটেনশনের মধ্যে ক্লিক করলেই দেখেন আমি কিন্তু এই ওয়েবসাইটের ইমেলগুলো কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তো সহজে কিন্তু আপনি ওয়েবসাইটে ঢুকলেই কিন্তু আপনি ইমেল আছে কিনা এখানে দেখতে পারবেন। তো আমি আরেকটা ওয়েবসাইটে আমি ঢুকছি, যেমন এই ওয়েবসাইটে আমি ঢুকতেছি। এই দেখুন, এই ওয়েবসাইটে ঢোকার পরে কিন্তু আপনি যদি চান বলে আমি এই ওয়েবসাইট থেকে একটা ইমেল অ্যাড্রেস খুঁজে বের করব, দেখেন খুঁজতে খুঁজতে আপনি যাবেন কিন্তু কোনো জায়গায় আপনি ইমেল খুঁজে পাবেন না। তার থেকে আপনি সহজে বুঝতে পারবেন এই ওয়েবসাইটে ইমেল আছে কিনা। এই দেখেন, এখানে আমার এক্সটেনশনটার মধ্যে আছে কিন্তু 0, তার মানে এই ওয়েবসাইটে কোনো ইমেল নাই, ইমেল অ্যাড্রেস নেই। তো এই জন্য আপনারা কিন্তু এইভাবে অতি সহজে কিন্তু আপনারা সকলে কিন্তু ইমেল অ্যাড্রেস আমার এই টিপসের মাধ্যমে অতি সহজে কিন্তু আপনারা ইমেলগুলো খুঁজে বের করতে পারেন আর বায়ারকে ইমেল করতে পারেন। ইমেলের মাধ্যমে আপনারা অসংখ্য কাজ কিন্তু নিয়ে আসতে পারবেন। এই দেখেন, এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে 4টা ইমেল আছে। দেখেন, এখান থেকে আমি 3টা ইমেলে দেখেন ইমেলগুলো কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন। এই ইমেলগুলো দিয়ে যখন আপনি কোনো বায়ারকে যখন ইমেল করবেন, তার ওয়েবসাইট সম্পর্কে সমস্যাগুলো যখন বলবেন, অবশ্যই সে আপনাকে কাজ দেবে আর আপনাকে কাজ পেতে কোনো কষ্ট করতে হবে না। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, সামনে যেন আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।